গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন হচ্ছে 9:20। তো চলো এখন এবারে ব্রেকফাস্ট করব। তো দেখাই তোমাদেরকে কি আছে। পরোটা আর ঘুগনি আছে আজকে। তো আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার আসছি। তো এখন হচ্ছে 10:20 আর ওরা রেডি হয়ে গেছে স্কুলের জন্য। তো ওরা 11:30 সময় যাবে বাড়ি থেকে। আর এখন হচ্ছে ভাত হচ্ছে। তো ভাত হচ্ছে এখানে, আর বাবা মাছ এনে দিয়েছে। মাছটা ধুয়ে রেখেছি, তো মাছটা করবো। তো ওরা স্কুলে যাক, ওদেরকে করে দিই, রেডি ফেডি করে দিই। ওরা হয়ে গেছে রেডি। তো ওরা যাওয়ার পরেই সব কিছু। মেয়েরা স্কুলে চলে গেল, একটু আগেই গেল মেয়েরা স্কুলে, মানে 11:10 আগে গেল। বাবা নিতে এসেছিলো ওদেরকে। তো আমার মাছটা তো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন কড়াইয়ে তেল গরম হচ্ছে, মাছে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর আলুও কাটা হয়ে গেল আমার। ভাত তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো আমি এখন আলুগুলো ভেজে নিই, তারপর মাছের ঝোলটা করবো আমি। কারণ আজকে ওদেরকে মাছের ঝোলই বানিয়ে দেবো, মাছের ঝোল আলু দিয়ে করে দেবো ওদেরকে। তেলটা গরম হয়ে গেছে। আজকের ওয়েদারটা ভালোই আছে, বেশি রোদও নেই আর মানে মেঘও করে নেয়। ঠিকই আছে আজকে ওয়েদারটা। বৃষ্টি তো এখনও পর্যন্ত হয়নি, কালকে একটু দুপুরে বৃষ্টি হয়েছিল। আর দেখি এখন দুপুর পর্যন্ত কি হয় বৃষ্টি তো বলা যাবে না। তো চলো আমি করি, এখন আমাকে আরও কাজ করতে আছে। তো মাছটা আবার করার পর তোমার সাথে আবার দেখা করছি। তো আমার মাছ ভাজা হচ্ছে, আলু তো ভাজা তোমাদেরকে দেখালাম। আর এত গরম লাগছে না রান্নাঘরটাতে, এত ছোটো রান্নাঘরটা। তারপরে এখন মানে কি বলবো, আজকে গরমটা একটু বেশি আছে মনে হচ্ছে। তো চলো। হ্যাঁ দেখো, 3টে মাছ ভাজা হয়ে গেল, আর আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজা তো তোমাদেরকে দেখালাম। আর এখন একটা মাছ হচ্ছে, আর এরকম মশলা বাটা হয়ে গেছে। আর একটা শুকনো লঙ্কা বার করে রেখেছি, জিরে ওখানে আছে, জিরে টানতে হবে। এখানেও আমি কিছু রাখি, কেন অনেক রাখার জায়গা হয় না, এই জন্য এখানে কিছু কিছু রাখি। যেমন এদের খাবার বিস্কিট, তারপরে হরলিক্স, এগুলো সব এখানে থাকে, ক্যালগস। আটাটাও এখানেই রাখি আমি। আর সকালে তো ঘুগনিটা আছে, সকালে তো ওরা খায়নি তোমার ঘুগনিটা। তো নিচে দুধ রাখা আছে ওটাতে। তো তোমার জিরাটা নিয়ে এলাম, এবার দেখি করবো মাছটা। এত গরম দিচ্ছে না। আর এই জানলাগুলো খোলা রাখলা সমান, জানলাগুলো খুলতে আমার একটু ভালো লাগে না। আর এই ঘেমে অস্থির হয়ে যায় পুরো একদম। তারপরে আসছে ওদিক থেকে মেঘটা, দেখি কি হয়। এদিকে তো রোদ আছে, আর ওদিক থেকে এখন মেঘ আসছে। ছাদে কাপড় আছে, আবার সব তুলতে হবে ছাদে কাপড়গুলো। আজকে ওদের হিন্দি এক্সাম আছে, কালকে ম্যাথটা ভালো হয়েছে। আর হিন্দিতে ওরা পড়ে নিয়েছে, হিন্দিটা ওদের ঠিক আছে। আর কালকে আছে, হিন্দিতে কোনো টেনশন নেই। আর কালকে আছে কম্পিউটার, তো বাস শেষ। আর 1 তারিখে স্কুল ছুটি আছে। তো এখন মাছটা করে নেবো, তারপর এখন ছাদে যাবো। ছাদে কাপড়গুলো দেখতে হবে কতটা শুকালো না শুকালো। ছাদে কাপড়গুলো শুকিয়ে গেলে আবার আমাকে ছাদে কাপড়গুলো আনতে যেতে হবে, কেন বৃষ্টি যদি হঠাৎ করে চলে আসে তাহলে আবার মুশকিল, সেই জন্যেই। তো একটা মাছ আছে, ওই মাছটা ভাজা হয়ে যাক, তারপরে মাছের ঝোলটা করে নিই। তারপর ছাদে যাব, কাপড়গুলো তুলে নিয়ে আসবো যেগুলো শুকিয়েছে। আর যদি বৃষ্টি না হয় তো ঠিক আছে, দেখে নেবো, রেখে দেবো কিছুগুলো। তারপর আবার আসছি তোমাদের কাছে। আমার মাছ রান্নাটা হয়ে গেল, দেখাই তোমাদেরকে। এই দেখো, এখানে 3 পিস আছে, আর বাবাকে একটা দিলাম, বাবার জন্য সাজিয়ে দিলাম। কারণ মেয়েরা এখনই আসবে স্কুল থেকে, বাবা আনতে যাবে ওদেরকে, তো ওই জন্যেই। এখানে মাছ তো কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে বাবারটা দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ দেখো টিফিনে, এটা বাবাকে।
এটা বাবাকে দেবো এখনই। সাজিয়ে দিয়েছি, গরম আছে পুরো। এটা রেখে দিই, মেয়েদেরকে বাবা নিয়ে আসবে এখনই, তারপর বাবাকে দেবো। চলো, তো এখন 1:40 হচ্ছে। মেয়েরা তো 1টার সময় চলে এলো, ওদের এক্সাম ভালো হয়েছে। তো এবার আমরা খেতে বসবো। চলো, খাবার রেডি করে নিয়েছি সব কিছু। তো মা এগুলো দিল। এটা আছে কুমড়োর তরকারি আছে এটাতে, আর ওটা বরবটি আর বেগুন দিয়ে আর কুঁদরি ভাজা। আর মাছটা তো তোমাদেরকে আগে দেখেছি। এটা হচ্ছে মাছটা। তো চলো আমরা তাহলে খেয়ে নিই, তারপর আবার আসছি। এখন বাইরে বৃষ্টি হচ্ছে, আর এখন হচ্ছে টাইম 3:05 হচ্ছে এখন। তো খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন ধোয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেল। তো বৃষ্টিটা এখন একটু আগে স্টার্ট হলো। গ্যাস মোছা, বাসন টাসন সব ধুয়ে রেখে দিয়েছি। তো বৃষ্টিটা দুজন এখন পালঙে বসে আছে, মোবাইল দেখছে। তো আমি এখন একটু শুভ রেস্ট নেব, তারপরে আবার আমি রাখছি, আবার বিকেলে তোমার সাথে দেখা করবো। তো এখন হচ্ছে বিকেল 5টে। তো আমি এখন একটু ছাদে এলাম। মেয়েরা 4টার সময় গেল টিউশনে। ওরা আজ থেকে টিউশনটা শুরু করলো, সায়েন্সের টিউশনটা আজ থেকে ওরা শুরু করলো। তো দিন এক্সাম চলছিলো বলে ওরা ঘরে পড়ছিল। তো ওরা টিউশনে গেল, তো একটু শুয়েছিলাম, ঘুম আসেনি, ঘুমায়নি, এমনি একটু শুয়েছিলাম শুধু। তো এখন 5টা বাজছে, তো আমি যাই একটু ছাদে। তো তোমাদের সাথে চলো একটু কথা বলি গিয়ে নিয়ে ছাদে। বৃষ্টি হলো একটু দুপুরে একটু বৃষ্টি হলো, এখন ছাড়িয়েছে, তা এখন একটু হালকা হালকা পড়ছে বৃষ্টি। তো চলো দেখায় তোমাদেরকে ছাদের সিস্টেম কি। মালিকের, যার বাড়িতে থাকি আমরা, মানে ভাড়া বাড়িতে, তো ওর ছাদটা এখানে, এটা একটা বিল্ডিং, এখানে সবাই ভাড়া থাকে। আর এই সিস্টেমটা দেখো। আর আবার এইখানে একটা ঘর আছে, মানে এখানে একটা বিল্ডিং আছে, এটাও ভাড়ায় দেওয়া। আর এটা আবার এরকম সিস্টেমে চাপার। এই একটা ছাদ, এই একটা, আর ওই যে বিল্ডিংটা দেখছো ওটা, যেটাতে আমি থাকি ভাড়ায়, ওটা। আর এই একটা হচ্ছে মালিকের, মানে টোটাল 3টা বিল্ডিং মালিকের। আর এটা হচ্ছে কমিউনিটি হল, সম্রাট কমিউনিটি হল। যারা তোমরা আদ্রাতে থাকো, তারা তো বেনিয়াসলে যারা থাকো, তোমরা তো সবাই চিনতে পারবে। এটা সম্রাট কমিউনিটি, এখানে বিয়ে বাড়ি সব ওকেশনই হয়। তো এখানে সব কিছু। আর এটা হচ্ছে রাস্তাটা, আর এগুলো সব মালিকেরই। এটা সব ভাড়াটিয়া, এটা ভাড়ার বিল্ডিং, মানে নিচে মালিক থাকে, মালিকের ঘরটা দেখাবো। এটা যাদের সম্রাট কমিউনিটি হলটা, তাদেরই এই বাড়িটা। এখানে সব ভাড়ায় দেওয়া আছে, ওপর নিচ সব। আর এখানে রাস্তা, এখানে অনেকে ঘর হচ্ছে, দেখো। এই দেখো, এই যে জঙ্গলটা, এটা কমিউনিটি হলের পুরো সব কিছু আছে, এটা কমিউনিটি হলটার। আর এগুলো সব বেনিয়াসলে বিল্ডিং। দেখো পাহাড়টা, দাঁড়াও তোমাদেরকে দেখা যায় একটু জুম করে। দেখো পাহাড়টা খুব ভালোভাবে দেখা যায় কিন্তু ছাদে এলেই। আর এগুলো সব ঘরগুলো বেনিয়াসলের। তো তোমাদেরকে সব দেখালাম মালিকের 3টা বিল্ডিং।
আর ওই বিল্ডিংও 3 তলা, এটা যেটাতে আমি আছি এটাও 3 তলা, আর ওই যেটা ওটা করেছে ওটাও 3 তলা। তো তোমাদের সবই দেখালাম। মানে 6টা করে ঘর আছে। আমার এখানে 2টো, আমি সেকেন্ড ফ্লোরে থাকি, আর উপরে আরও ঘর আছে 2টো, নিচে 2টো ঘর আছে। ছাদটা কিন্তু অনেক বড়, ছাদটা প্রচণ্ড অনেকটা বড়। দেখো তোমরা, এটা পুরোটাই ছাদটা এই বিল্ডিংয়ে যেটাতে আমি থাকি। ছাদটা অনেকটাই বড়। আর ওটা তো মালিকের ছাদটা, আর ওটা তোমার আরেকটা যে বিল্ডিংটা বানিয়েছে ওই ছাদটা, এটা তো মালিকের ছাদ। এই দেখো এটা মালিকের ছাদ। মানে এখান থেকে গ্যাপ আছে, অনেকটা গ্যাপ আছে। দেখো তোমরা গ্যাপটা ভালো করে বুঝতে পারবে। দাঁড়া, আর এটা হচ্ছে মালিকের, মানে মালিকের, হ্যাঁ ওটাও আরেকটা বিল্ডিং মালিকের। ওর টোটাল 3টা, যেটা এখন থেকে গেলাম ওই যে ওই জায়গাটা যেটা থেকে গেছি ওটা, আর এই একটা সিঁড়ির মতন, মানে জাস্ট স্লাইড করা আছে এই যাওয়া আসার জন্য। এই ছাদ থেকে ওই ছাদ, আবার ওই ছাদ থেকে আবার ওই ছাদে। এই মাত্র রুটি করে উঠলাম। এই দেখো, এই এখনই রুটি করা শেষ হলো। আর এবার এখানটা পরিষ্কার করে নিই, একটু একটু মুছে টুছে নিই, গ্যাসটা মুছে নিই, তারপরে আবার আসবো তোমাদের সাথে দেখা করতে। মানে যা গরম লেগে গেছে না, যে কি বলবো, মানে এত গরম লাগছে। দেখো, দেখে তো বুঝতে পারবে, মুখে টুকে পুরো এগুলোতে ঘামে একদম ভর্তি হয়ে আছে। তো চলো আমি এখানটা পরিষ্কার করে নিই, তারপর একটু মুখে জল টল দিই, ফ্রেশ হয়ে যায় একটু, তারপর আবার আসছি তোমাদের কাছে। এখন একটু আলু আর পেঁয়াজ দিয়ে একটু তরকারি করছি। তো এই মাত্র তরকারি চাপালাম, তো এটা হোক এখন আস্তে আস্তে। আর ওরা এখন পড়ছে দুজনে, 2টো ঘরে, ও ছোটোটা ওই ঘরে আছে, বড়টা এখানে পড়ছে। কালকে ওদের কম্পিউটার এক্সাম আছে, আর কালকে লাস্ট এক্সাম। তো আলুর তরকারিটা হয়ে গেছে, আর বড় মেয়েটাকে খেতে দিলাম। ছোটোটা বলছে এখন খাবো না, এখন পড়ছে। তোর পড়া হয়েছে তারপরে ওকে খেতে দেবো। তাই দেখো তরকারিটা, মানে আলুরই সবজি বানিয়েছি, শুধু আলু পেঁয়াজ দিয়ে বানিয়েছি। তো এখন 9টা 40 হচ্ছে। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল সবার, এবারে শুভ। আর এখন একটু আগে দুধ দিয়ে গেল। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেলো, 9টা 40 হচ্ছে। তো এবারে শুভ, এখন এবারে শুভ, মানে এখন শুভ না, তো এখন একটু কাজ আছে সেগুলো করে নিই, যেমন দুধ গরম হচ্ছে, তারপরে একটু ঘরের ওই দিকে কাজগুলো আছে, বাসন টাসনগুলো সব রাখতে হবে ভালো করে। তো এগুলো করে নিই, তারপরে শুভ। তো আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আর চ্যানেলটা বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো না। তো আজকের মতো রাখছি, টাটা, বাই বাই।